ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। जय गुरुदेव, जय राधारानी। आलोचनार विषय गुरु पूर्णिमा तिथि निये कयेकटी कथा। गुरु पूर्णिमा सम्पर्के आमरा कतटुकु उपलब्धि करते पेरेछि? गुरु पूर्णिमा आसले कि? गुरु पूर्णिमा करले कि हय आर ना करले कि हय? देखुन, गुरु पूर्णिमा करले कि हय आर ना करले कि हय सेटा जारा शिष्य तारा उपलब्धि करते पारे। गुरुदेव यदि चले जाए ताहले शिष्य अनुभव करते पारे जे आमी कि बस्तु हारिये फेलेछि। सेटा तो आर काउके बुझानो जाय ना बोले। तद्रूप गुरु पूर्णिमार दिन शिष्यरा जेभावे गुरुदेवके सम्मान जानान बा सम्मानना देन, यदि बोलेन जे कि सम्मानना देन, देखुन सम्माननार अनेक किछु रयेछे, सम्मान देওয়ার अनेक किछु रयेछे। धरुन गुरुदेव एकटा काज भालोबाशे, शिष्य यदि गुरु पूर्णिमार दिन सेई काजटी गुरुदेवेर सम्मुखे थेके करे देखाय, गुरुदेव तो सन्तुष्ट हबेनी। ताई तो এই কাজটা ভালোবাসি আমি, আমার শিষ্য করে দেখালো। দেখুন, গুরুদেব কিন্তু সন্তুষ্ট হবেন এবং শিষ্যকে কৃপাও করবেন। যদি গুরু পূর্ণিমা সম্পর্কে বিস্তারিত জানতে হয় তাহলে আমাদের আদি গুরু ছিল কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যিনি 18,000 পুরাণ রচনা করেছেন, যিনি বেদকে 4 ভাগে ভাগ করেছেন, যিনার কৃপাতে আমরা ভাগবত পেয়েছি। সেই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস সবার আগে তার পূজা করা উচিত। কেন? তিনি হচ্ছেন আমাদের জগৎ গুরু। তার পরম্পরা সূত্র ধরেই কিন্তু আমরা গুরুদেব পেয়েছি। তার পরম্পরার সূত্র ধরে শুধু আমরা না, প্রত্যেকেই যারা গুরু আশ্রয় করেছেন সেই সূত্র ধরেই, সেই পরম্পরাই আপনারা গুরুকরণ করেছেন। এখানে গুরু সাক্ষাৎ চিন্ময় তত্ত্ব। গুরু কিন্তু মনুষ্য দেহ নয়, তিনি মনুষ্য শরীর নিয়ে রয়েছেন। দেখুন, আমার গুরুদেব আমার কাছে চিন্ময় বস্তু, আমার গুরুদেব আর একজনের কাছে যে চিন্ময় বস্তু হবেন এমন কিছু নয়। আর যদি শিষ্যর ভজন উপলব্ধি সেই লেভেলে পৌঁছে যায়, সে উপলব্ধি করতে পারে প্রত্যেক গুরুর মধ্যেই আমার গুরু সত্তা রয়েছেন, প্রত্যেকটা গুরুদেবই চিন্ময়। গুরু সাক্ষাৎ চিন্ময় তত্ত্ব, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তত্ত্ব, গুরু সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি, গুরু সাক্ষাৎ কৃষ্ণ স্বরূপ। মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানো। মহিমায় কৃষ্ণের থেকেও আমার গুরু বড় বলছেন, যদিও মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানো। গুরু আজ্ঞা হৃদে সবাই সত্য করি মানো। সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার হয় বিশ্বাস, অবশ্যই তাহার হয় ব্রজভূমে বাস। গুরু তত্ত্ব আমরা জানি না, বুঝি না, উদ্ঘাটন করি না। তাই গুরু যে কি বস্তু, গুরু যে কি তত্ত্ব একমাত্র যারা জানেন তারাই বোঝেন। তারা কখনোই গুরুর সংস্পর্শ বাদ দিয়ে অন্য কোথাও যায় না। তারা এদিক ওদিক কোথাও ছুটাছুটি করে না। তারা সদা সর্বক্ষণ গুরুচরণ ধ্যান করেন, গুরুচরণের সেবা করেন। গুরুর যা কিছু প্রয়োজন সেই বিষয়বস্তু নিয়ে তারা সবসময় চিন্তা চেতনা করেন। তারা জানেন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। কেমন কথা একবার উপলব্ধি করে দেখেছেন?
যদি সাক্ষাৎ ভগবানও রুষ্ট হয়, গুরুদেব তোমায় রাখবেন। কিন্তু গুরু যদি একবার রুষ্ট হয়ে যায়, সাক্ষাৎ ভগবান কৃষ্ণও তোমাকে রাখতে পারবে না। তাই তো বলেছেন যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ না রাখিবে তারে। তা এই গুরু পূজা, গুরু পূর্ণিমা একটা বিশেষ তিথি, একটা পবিত্র তিথি। এই তিথিতে প্রত্যেক শিষ্যের কর্তব্য গুরু আনুগত্য হয়ে যে ভজন পেয়েছেন সেই ভজন বেশি বেশি করে করার, গুরুর নিকটে গিয়ে অবশ্যই তার সঙ্গে দেখবেন কি কি কর্ম, সেই কর্মে সামিল হওয়ার। যদি কেউ গুরুপাঠে না যেতে পারেন, অবশ্যই বাড়িতে গৃহে গুরুদেবের যে চিত্রপট রয়েছে সেই চিত্রপটে চরণে অবশ্যই ফুল দেবেন, অবশ্যই গলায় একটা মালা দেবেন এবং তার সম্মুখে বসে অন্তত সারাদিন গুরু চিন্তন, গুরুনাম জপ, একনিষ্ঠ হয়ে চিত্তশুদ্ধি করে নাম জপ, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, এইগুলো অধ্যয়ন বেশি বেশি করে করুন। এইগুলো করলে সারা দিন যদি গুরুর চরণে মতি থাকে, মন থাকে, তাহলে গুরুদেবের কাছে আপনি না গিয়েও ঘরে বসেও আপনি গুরু চিন্তা করলেও আপনার সেই যতটুকু প্রয়োজন গুরুদেব ঠিক কৃপা আপনাকে করবেন। আপনি যেতে পারেননি, সামর্থ্যে কোলায়নি, ঘরে বসে সেই ক্রিয়াগুলো করুন। এইভাবে অবশ্যই গুরু ক্রিয়াটা, গুরু পূর্ণিমাটা পালন করুন। প্রত্যেক শিষ্যের কাছে অনুরোধ। আর জগতে যত গুরু রয়েছেন সমস্ত গুরুর চরণে আমার মতো মাদৃশ্য জীবের ভক্তিপূর্ণ প্রণাম রইল।